আপনি কি জানেন 2024 সালে এসে আপনার নতুন ভোটার হতে হলে বা নতুন এনআইডি কার্ড করতে হলে কি কি কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে? হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব যারা আপনার নতুন ভোটার বা নতুন এনআইডি কার্ড করতে চাচ্ছেন তাদের কি কি কাগজপত্র বা কি কি ডকুমেন্টস লাগবে। আমরা কিন্তু অনেক সময় আমাদের নতুন এনআইডি কার্ড করতে চাই বা নতুন ভোটার আইডি কার্ড করতে চাই, কিন্তু আমরা আমাদের কাগজপত্রগুলোকে প্রপারলি সাবমিট করতে পারি না, যার কারণে কিন্তু আমাদের এনআইডি কার্ডটা অনেক সময় কিন্তু পেন্ডিংয়ে থাকে। সাধারণত আমাদের এনআইডি কার্ডগুলো কিন্তু 1 থেকে 2 মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা যখন কাগজপত্রগুলো ভালোভাবে সাবমিট করতে পারি না সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের এনআইডি কার্ডটা মাসের পর মাস লেগে যায়, কিন্তু তাও কিন্তু আমাদের এনআইডি কার্ডটা আমরা হাতে পাই না। তার জন্য এই ভিডিওটা আমি মনে করি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, যারা কিনা 2024 সালে এসে নতুন এনআইডি কার্ড বা নতুন ভোটার আইডি কার্ড করতে যাচ্ছে। সো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যায়। সর্বপ্রথম আপনারা যারা নতুন ভোটার হতে যাচ্ছেন তাদের জন্য সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আবেদনপত্র। হ্যাঁ ভিউয়ার্স, সর্বপ্রথম আপনার আবেদন করতে হবে অনলাইনে বা ম্যানুয়ালি। আপনারা যদি ম্যানুয়ালি আবেদন করেন তাহলে আপনার যে উপজেলা আছে উপজেলা নির্বাচন অফিসের মধ্যে যেয়ে আপনাকে কিন্তু আবেদনপত্রটি আনতে হবে। আবেদনপত্রটি এনে তারপরে কিন্তু আপনার হাতে কলমে ফিল আপ করতে হবে। এবং আপনারা যদি অনলাইনে আবেদন করেন তাহলে কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু আমাদের যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটির মাধ্যমে সহজেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তারপর আপনার যে ডকুমেন্টসটা লাগবে, অবশ্যই আপনি যদি নতুন ভোটার হতে চান তাহলে অবশ্যই আপনার আগে জন্ম নিবন্ধন থাকতে হবে। এটা কিন্তু অনলাইন জন্ম নিবন্ধন থাকতে হবে। আপনার যদি অফলাইন জন্ম নিবন্ধন বা হাতের লেখা জন্ম নিবন্ধন থাকে তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনার অনলাইন জন্ম নিবন্ধন থাকতে হবে এবং বাংলা ইংলিশ দুইটাই যেন অনলাইনে থাকে সেই বিষয়টা মাথায় রাখবেন। তারপর হচ্ছে আপনার বাবা মার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। আপনার বাবা মা এনআইডি কার্ডের ফটোকপি কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে এবং তার সাথে সাথে কিন্তু আপনার বাবা মার যে জন্ম নিবন্ধন আছে সেই জন্ম নিবন্ধনের ফটোকপি যদি থাকে তাহলে দিয়ে দিতে হবে, না থাকলে দেওয়ার দরকার নাই। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে আপনার প্রত্যয়নপত্র লাগবে। প্রত্যয়নপত্র কোথায় পাবেন? সেটা হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদে যাবেন বা আপনার পৌরসভার মধ্যে যাবেন। আপনার পৌরসভা বা ইউনিয়ন পরিষদের মধ্যে যাওয়ার পর কিন্তু সেখানে যদি আপনি বলেন আপনার নামে একটা প্রত্যয়নপত্র দেওয়ার জন্য, সেখান থেকে কিন্তু খুবই সহজে আপনি আপনার প্রত্যয়নপত্রটা কালেক্ট করতে পারেন। তারপর আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার নাগরিক সনদপত্র। আপনার নাগরিক সনদপত্রটা কিন্তু সেমভাবে আপনার ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা থেকে আপনি কালেক্ট করতে পারেন। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। আপনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা যে আপনি যদি এসএসসি পাস হন এসএসসি পাসের সার্টিফিকেট, আপনার যদি এইচএসসি পাস হন এইচএসসি পাসের সার্টিফিকেট। আপনি যদি পড়াশোনা না করে থাকেন তাহলে সার্টিফিকেট দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, বাট যদি পড়াশোনা করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই সার্টিফিকেটগুলোকে অ্যাড করে দিতে হবে। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে আপনার বাড়ির ট্যাক্সের রসিদ। আপনারা যে বাড়িতে বসবাস করেন সেই বাড়িতে কিন্তু অবশ্যই প্রত্যেক বছর আপনার ট্যাক্স দিয়ে থাকেন। এটা আপনি যেই বছর এনআইডি কার্ডটি করতে যাচ্ছেন, মানে 2024 সালে যদি আপনি করতে চান তাহলে 24 সালের ট্যাক্সের রসিদই কিন্তু আপনাকে অ্যাড করে দিতে হবে। 23 সালের বা 22 সালের ট্যাক্সের রসিদ কিন্তু অ্যাড করা যাবে না, মানে একদম রানিং বছরে কিন্তু আপনার ট্যাক্সের রসিদটা অ্যাড করে দিতে হবে। ট্যাক্সের রসিদটা কিন্তু আপনার নামে হতে হবে, এটা কোনো বিষয় না। আপনার বাবা মার নামে হতে পারে, আপনার দাদার নামে হতে পারে। ট্যাক্সের রসিদটা বাড়িটা আপনার যার নামে তার নামে সাধারণত ট্যাক্সের রসিদ হয়ে থাকে। সো আপনি আপনার ট্যাক্সের রসিদটা দিয়ে দিবেন, এটা আপনার নামে হতে হবে তার কোনো মানে নেই। আপনি আপনার অভিভাবকের নামে ট্যাক্সের রসিদটা যদি হয়ে থাকে সেই ট্যাক্সের রসিদটা কিন্তু আপনি সাবমিট করে দেবেন। তারপর আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ইউটিলিটি বিলের কপি। এটা হতে পারে বিদ্যুৎ বিল, হতে পারে পানি বিল, হতে পারে গ্যাস বিল। এই তিনটা যে কোনো একটা যদি থাকে তাহলে সেগুলো কিন্তু আপনি অ্যাটাচ করে দেবেন। এগুলোর মাধ্যমে কিন্তু আপনার যে ঠিকানা আছে বর্তমান ঠিকানা সেটাকে কিন্তু প্রমাণ করতে পারবেন। তারপর আপনার যেটা লাগবে সেটা হচ্ছে অঙ্গীকারনামা। অঙ্গীকারনামা খুব একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। এই ডকুমেন্টটা ছাড়া কিন্তু আপনার এনআইডি কার্ডটি করতে পারবেন না। অঙ্গীকারনামা কোথায় পাবেন? অঙ্গীকারনামা কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে খুবই সহজে ডাউনলোড করতে পারেন। আপনি যদি অনলাইনের মধ্যে সার্চ দেন যে এনআইডি কার্ডের অঙ্গীকারনামা তাহলে কিন্তু আপনি খুবই সহজে কিন্তু অঙ্গীকারনামাটি ডাউনলোড করতে পারবেন গুগল ক্রোম থেকে। যদি এটা আপনাদের কাছে হ্যাসেল মনে হয় তাহলে আমি ডেসক্রিপশন বক্সে অঙ্গীকারনামার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে সহজে ডাউনলোড করে কিন্তু আপনারা অঙ্গীকারনামাটা ফিল আপ করে ফেলবেন। তারপর আপনার যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে আপনার ব্লাড গ্রুপের সার্টিফিকেট। আপনার ব্লাড গ্রুপের সার্টিফিকেটের ফটোকপি সেটাও কিন্তু আপনার এনআইডি কার্ডের মধ্যে অ্যাটাচ করে দেবেন। সর্বশেষ আপনাদের আরও কিছু ডকুমেন্টস যদি থেকে থাকে সেগুলো আপনাকে দিয়ে দেবেন। আর সাপোজ আপনার যদি পাসপোর্ট থেকে থাকে, আপনারা অনেকেই আছেন যারা কিনা জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করে ফেলেছেন এনআইডি কার্ড হওয়ার আগে, তো যাদের পাসপোর্ট থেকে থাকে পাসপোর্টের ফটোকপি কিন্তু আপনি দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি কিন্তু আপনি দিয়ে দিবেন।
এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনি যদি বিবাহ করে থাকেন বা ম্যারিড হয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্পাউস বা আপনার স্ত্রী বা স্বামীর যে এনআইডি কার্ডটি আছে সেই এনআইডি কার্ডের ফটোকপি দিয়ে দেবেন, প্লাস হচ্ছে আপনার কাবিন নামার যে ফটোকপি আছে কাবিন নামার ফটোকপি দিয়ে দিবেন। এই সকল ডকুমেন্টসগুলো কিন্তু আপনি একসাথে নিয়ে তারপর হচ্ছে যদি আপনার সিটি কর্পোরেশন বা আপনি উপজেলার মধ্যে যান, তাহলে কিন্তু তারা আপনার কাগজপত্রগুলোকে ভালোভাবে যাচাই বাছাই করে আপনার ফিঙ্গার দিয়ে দিবে। ফিঙ্গার দেওয়া সাধারণত 1 থেকে 2 মাসের মধ্যে কিন্তু আপনার এনআইডি কার্ডটি আপনার হাতে পেয়ে যাবেন। সেটা অনলাইন থেকে কিন্তু খুবই সহজে ডাউনলোড করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ।